আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে আপনারা আপনাদের ভিডিওগুলো এডিটিং করবেন এবং কোন অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিটিং করবেন। সর্বপ্রথম আপনারা হলো ইনশট অ্যাপস প্লে স্টোর থেকে নামাইবেন। নামানোর পরে যে সমস্ত এরকম অপশনগুলো চাই ওই অপশনগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরেই দেখেন যেখানে ইনশট আছে, তারপর আমরা যে ইনশট অ্যাপসটা আছে সেখানে আমরা টাচ করব। টাচ করার পর এখানে দেখবেন যে এরকম একটা লেখা থাকবে। লেখা থাকার পর এই প্রথমে আমরা টাচ করব। টাচ করার পর দেখবেন এরকম নিউ লেখা আসবে, ওইখানে টাচ করব। টাচ করার পর এখানে আমরা যে ভিডিওটা সিলেক্ট করব, যে ভিডিওটা আমরা এডিটিং করব সেই ভিডিওর উপরে আমরা টাচ করব। টাচ করার পরে যে এই পাশে দেখেন টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে আমরা দেখেন টাচ করলাম। আমরা খেয়াল করবেন, খেয়াল করলে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে, আপনাদের কাছে বুঝতে পারবেন। এখন দেখেন এই যে ইনশট, অনেকে আমরা ইনশটটা যারা অনেকে ভিডিও করে আমরা ইনশটটা ডিলিট করতে পারি না। দেখেন এই ইনশট আমরা ডিলিট করব কিভাবে, ওই দেখেন ক্রস চিহ্ন আছে, এখানে টাচ করলাম। টাচ করার পরে এরকম আসবে সাদা নিচের চিহ্ন রিমুভ লেখা, এখানে আমরা টাচ করব। টাচ করলে দেখবেন ইনশট লেখাটা চলে যাবে। ইনশট লেখাটা চলে যাবে। তারপরে দেখেন এখন হলো আমাদের কাজ, যে ভিডিওর কাজ। দেখেন প্রথমেই যে ভিডিও, এই দেখেন ভিডিও শুরু হয়েছে। দেখেন আমার প্রথমে কিন্তু ভিডিওর প্রথম অংশ কিন্তু আমাদের কোনো কাজ নাই। তো আমার প্রথম অংশ দেখেন, দেখি কোথায় থেকে আমার ভিডিও শুরু হয়েছে। এই যে দেখেন এখান থেকে আমার ভিডিও শুরু হয়েছে। তো আমার প্রথম অংশ কিন্তু কাটতে হবে। তো এর জন্য কি করব আমরা, দেখেন এই ভিডিও কাটার জন্য হলো দেখেন এখানে যে অপশন আছে, অপশন হলো দেখেন ভিডিও কিন্তু ব্লক করে দিচ্ছে। এখন দেখেন ভিডিওর উপর আমরা টাচ করলাম। টাচ করার পর এই দেখেন কেসির পাশে, কেসির মতন যে কেসি এবং ডিলেটের মাঝখানে একটা চিহ্ন আছে, দেখেন আপনারা খেয়াল করেন। দেখেন তার উপর টাচ করলাম। টাচ করার সাথে সাথে ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হওয়ার পরে এখন দেখেন আমরা ভিডিওটা কি করব, যেই আমার অংশ প্রয়োজন নাই সেই অংশের উপর টাচ করলাম। টাচ করার পর এখন ওই যে মাঝখানে যে দেখতেছেন আপনার ডিলেট, ওই ডিলেটে টাচ করলে দেখেন চলে গেছে অংশটা। তারপরে আবার ভিডিওটা আমি প্লে করলাম। দেখেন তারপরে হইলো যে অংশটা আমার প্রয়োজন সেই অংশটা আমরা কি করব, রেখে দিব। আর যে অংশটা আমাদের প্রয়োজন না সেই অংশটা আমরা কেটে দিব। তো খেয়াল করে দেখেন যেখানে আমার কথা শেষ হয়েছে তার পরের অংশ প্রয়োজন নাই, সেখানে আমি ভিডিওটা দেখবেন আমি অফ করে দিব। ভিডিওটা অফ করার পরে দেখেন কি করি, দেখেন চলতেছে। তার মানে আমার এখনো ভিডিও, মানে আমার কথা এগুলো রাখবো, এই কারণে আমি ভিডিওটা অফ করতেছি না। দেখেন তারপর এই যে এখন দেখেন যে ভিডিওটা দেখেন এর পরের অংশ আমার প্রয়োজন নাই। তো আবার কি করব, এই অংশ পরের অংশ প্রয়োজন না থাকার কারণে দেখেন ওইখানে আবার টাচ করলাম। টাচ করার পর ভাগ হয়ে গেছে। দেখেন আবার কি করি, তারপরের যে অংশ রাখবো সেখানে কাছে যাওয়া, অর্থাৎ এই বাজে অংশ ফেলে দেওয়ার কারণে যে দেখেন ওইখানে ভিডিওটা অফ করলাম। অফ করে আবার ওইখানে টাচ করলাম, দেখেন দুই ভাগ হয়ে গেছে। এখন ওই অংশ আমি রাখবো না। না রাখার কারণে কি করব, যে অংশ রাখবো না ওই অংশের উপর আমি টাচ করব। টাচ করলে, টাচ করার পর দেখেন যে ওই ডিলেট আছে, ওই ডিলেটে টাচ করলেই দেখেন ভিডিওটা এই চলে যাবে, ওই আউট অংশটা চলে যাবে। দেখেন তারপর আবার তারপরের অংশ এখন আমি রাখবো, তারপরের অংশ রাখবো। দেখেন ভিডিও কিন্তু চলতেছে। তার মানে আমি এই কথাগুলো আমি রাখবো, এই কারণেই আমি ভিডিওটা এখনো কাটতেছি না। দেখেন তারপরে দেখেন যে কথা বলতে বলতে যেখানে আমার কথা আগে শেষ হয় এবং তারপরে এই দেখেন কথা শেষ হয়েছে, এখন মাঝখানে যে অংশ আছে এই মাঝখানের অংশ আমার কাটতে হবে। এজন্য এই দেখেন আমি ভিডিওটা অফ করে সেখানে চাপ দিলাম, দুই ভাগ করলাম এবং তারপরের অংশ আবার যে ভিডিওটা রাখবো দেখেন সেখানে যাওয়ার পর আমি ওই চিহ্নতে আমি কি করব, টাচ করব। এই চিহ্নতে টাচ করলেই, এই চিহ্নতে টাচ করব, দেখেন এই চিহ্নতে টাচ করলাম। টাচ করার পর দেখেন ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। এখন যে অংশটা রাখবো না সেই অংশের উপর টাচ করে ডিলিটে চাপ দিলেই সেই অংশ কেটে যাবে। তারপরে দেখেন তারপরে যে অংশটা আছে, তারপরের অংশ যেটা আছে সেই অংশ আমি রাখবো এবং তারপরে যে অংশ রাখবো না সেই অংশের ওইখানে গিয়ে যাওয়ার পরে আমি কি করব, এই ভিডিও অফ করে ওইখানে টাচ করব। ভিডিও অফ করতে হয় না, ওইখানে টাচ করলে ভিডিও অটোমেটিক অফ হয়ে যায়। দেখেন দেখতে থাকেন আপনারা, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। সহজ, একদম সহজ। দেখেন এখন চাপ দিলাম,
চাপ দেওয়ার পরে ভিডিওটা আবার শুনতেছি, যেখানে অফ করলাম ঠিক আছে নাকি, এই জন্য আমি ভিডিওটা আবার একটু পিছন দিক থেকে ব্যাক থেকে আবার দেখতেছি। দেখেন, আবার টাচ করলাম, টাচ করার পর দেখেন এখন এই যে এই অংশটা আমি রিমুভ করে দিলাম। কারণ একটা ভিডিও করতে গেলে দেখতে হয় যে আমি যে অংশটা কাটলাম তার মধ্যে আমার কোনো প্রয়োজনীয় কথা চলে গেল কিনা বা কেটে গেছে কিনা, এরকম দেখতে হয়। যদি কেটে যায় তাহলে আবার ওই যে দেখেন তীরের মতন, ওই তীরে যদি চাপ করি তাহলে কাটা অংশ আবার চলে আসে। এইভাবেই আর কি আমরা এডিটিং করে থাকি আর কি। এই দেখেন, এই যে রিমুভ করে দিলাম। এখন দেখেন ভিডিও প্রায় আমার শেষ। এখন তার পরের অংশ দেখবেন, শেষে কতটুকু অংশ আছে, তো ওই অংশ আমি কেটে দিব। এই অংশ কেটে দিলেই এই দেখেন তার পরের অংশ আমি কেটে দিলাম। এখন আপনাদেরকে দেখাবো যে ভিডিওর উপরে কিভাবে ভিডিও এডিটিং করে বা ভিডিওর উপরে কিভাবে ভিডিও বসায়, এখন সেটা দেখাবো আপনাদেরকে। আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন ইনশাল্লাহ সামান্য হলেও উপকৃত হবেন এবং ইসলামিক ভিডিও আপনারা সুন্দরভাবে, আমাদের যে সমস্ত সাথী ভাইরা আছেন তারাও সুন্দরভাবে আপনাদের ওয়াজ ইসলামিক ভিডিও আপনারা সুন্দরভাবে এডিটিংয়ের মাধ্যমে আপনারা নিজেরাই ছাড়তে পারবেন আপনাদের পেজে। এখন দেখেন আমরা ভিডিওর উপরে কিভাবে ভিডিও সেট করব। দেখেন যে আপনার কেসির যে পাশে যে আছে, এখন যে যা টাচ করলাম এখানে টাচ করলাম, টাচ করার পর দেখেন আমাদেরকে গ্যালারিতে নিয়ে গেল। আমরা যে ভিডিওর উপরে দিব সেই ভিডিওর উপরে আমরা টাচ করব। টাচ করার পর দেখেন এখানে নিয়ে আসছে। দেখেন এই ভিডিওটা এখন যদি আমি ছোট করি, ছোট করতে পারবো, বড় করলে বড় করতে পারবো। আপনারা দেখতেছেন যে তীর চিহ্নের এখানে আপনারা যদি টাইনা ধরি তাহলে বড় হবে, উপরে থেকে নিলে ছোট হবে। দেখেন সেট করলাম, তো সেট করার পর এখানে রেখে দিলাম। দেখেন এখন হলো আমাদের যে ভিডিওটা আছে, যে ভিডিওটা আনলাম, এই ভিডিওটার মনে করেন আমরা রাখবো না, এই এই সাউন্ড রাখবো না। এই দেখেন যে ভলিউম আছে, ওই ভলিউমে যদি আমরা চাপ করি, অর্থাৎ ওই ভিডিওর উপরে যে ভিডিওটা উপরে দিলাম ওই ভিডিওর উপরে যদি আমরা টাচ করার পর দেখবেন এই উপরের অপশনগুলো আসবে। দেখেন এখনো এর মধ্যে আর কোনো সাউন্ড থাকবে না। একদম সহজ, আপনারাও করতে পারবেন।